আজ আমরা জানি ঢাকা শহরকে রক্ষা করতে হাজারো মানুষ প্রস্তুত, কিন্তু 1600 শতকে ঢাকাকে রক্ষা করেছিল একটি কেল্লা। আজকের গল্প এই 1600 শতকের কেল্লা নিয়ে। তাহলে আর দেরি কিসের, চলুন ভিডিওর মূল পর্বে আসা যাক। মুন্সিগঞ্জ শহরের প্রাণকেন্দ্রে দাঁড়িয়ে আছে ইন্দ্রাকপুর কেল্লা। এটি মুঘল আমলের একটি গুরুত্বপূর্ণ নদী দুর্গ ছিল। এই কেল্লা শুধুমাত্র ইট সুরকির একটা স্থাপনা নয়, বরং 1700 শতকের বাংলার প্রতিরক্ষা ইতিহাসের জীবন্ত সাক্ষী। একসময় এই দুর্গই ছিল ঢাকাকে রক্ষা করার শেষ ভরসা। 1700 শতকে বাংলার নদীপথ ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ, কিন্তু এই নদীপথে প্রায়ই আক্রমণ চালাতো পর্তুগিজ জলদস্যু ও আরাকান রাজ্যের মগদস্যুরা। এরা পদ্মা, মেঘনা ও শীতলক্ষ্যা নদী দিয়ে ঢাকার দিকে অগ্রসর হতো। ফলে এদের কাছ থেকে ঢাকাকে রক্ষা করার জন্য তিনটি জল দুর্গ তৈরি করা হয়। তার মধ্যে এটি একটি অন্যতম দুর্গ। মুন্সিগঞ্জ জেলা সদরের ইছামতি নদীর পশ্চিম তীরে ইন্দ্রাকপুর নামক স্থানে এই দুর্গটির অবস্থান। ইন্দ্রাকপুর কেল্লা নির্মিত হয় 1960 খ্রিস্টাব্দে। তখন বাংলার সুবেদার ছিলেন মুঘল সাম্রাজ্যের বিখ্যাত সেনাপতি মুর জুমলা। তার নির্দেশেই এই কেল্লা তৈরি করা হয়। দুর্গটি নারায়ণগঞ্জের হাজীগঞ্জ ও সোনাকান্দা দুর্গের চেয়ে আয়তনে কিছুটা ছোট। দুর্গটির ভিতর একটি সুড়ঙ্গ পথ রয়েছে। সুড়ঙ্গ পথে ঢাকার লালবাগ দুর্গের সাথে এই দুর্গের যোগাযোগ ছিল বলে একটা জনশ্রুতি প্রচলিত আছে। কেল্লাটি গোলাকার নকশায় নির্মিত, এমনকি কেল্লাটির মাঝখানে রয়েছে উঁচু গোলাকার মঞ্চ বা প্ল্যাটফর্ম। চারদিকে মোটা প্রাচীর এবং কামান বসানোর ব্যবস্থা ছিল। প্রাচীরগুলো এতটাই শক্তিশালী ছিল যে কামানের গুলা সহ্য করার ক্ষমতা পর্যন্ত রাখে। কেল্লাটি এমন ভাবে নির্মিত ছিল যাতে নদীপথ নজরদারি করা যায়। ধারণা করা হয় এখানে একসময় শক্তিশালী কামান বসানো ছিল, যা দিয়ে নদীপথের শত্রুদের আক্রমণের প্রতিহত করা হতো। বর্তমানে নদীর গতিপথ অনেকটাই পরিবর্তন হয়েছে, কিন্তু নির্মাণকালে কেল্লাটি ছিল নদীর তীরের কৌশলগত গুরুত্বপূর্ণ স্থানে। বর্তমানে এটি একটি সংরক্ষিত পুরাকীর্তি এবং পর্যটন কেন্দ্র, যা পুরাতত্ত্ব অধিদপ্তরের অধীনে রয়েছে। দেশ বিদেশের পর্যটকরাও এখানে ঘুরতে আসেন। কেল্লার ভিতরে সৈন্যদের অবস্থানের জন্য আলাদা কক্ষ এবং সম্ভাব্য গোপন পথও ছিল। কেল্লাটি এখন সুন্দর করে রং করা হয়েছে এবং ভিতরে কিছু সুন্দর ফুলের বাগান রয়েছে। বাগানের পাশেই আছে একটি পুকুর। কেল্লার ভিতর প্রবেশ করার পর যদি নীরব হয়ে দাঁড়িয়ে থেকে সবগুলো জিনিসকে অনুভব করা যায়, তাহলে অনেক কিছুই বুঝে নেওয়া যায়। বর্তমানে কেল্লার ভিতর একটি দুর্গ জাদুঘর স্থাপন করা হয়েছে, যেখানে দর্শনার্থীরা ঘুরে ঘুরে কিছু ছবি এবং প্রত্নতাত্ত্বিক সম্পর্কিত প্রদর্শনী দেখতে পারে। আজকে যে জায়গাটি শহরের ভিতরে, একসময় সেটিই ছিল নদীর তীরে। সময়ের সঙ্গে সঙ্গে নদীর গতিপথ বদলে গেছে, ফলে কেল্লাটির সামরিক গুরুত্বও কমে গেছে। তো এই ভিডিওটি দেখার আগে কি ইন্দ্রাকপুর কেল্লা সম্পর্কে আপনি কিছু জানতেন? যদি আমার এই ভিডিওটি দেখার পর কিছু জেনে থাকেন, তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিয়েন। সময় করে একদিন কেল্লাটি ঘুরে আসার চেষ্টা করবেন, আশা করি অনেক বেশি ভালো লাগবে, কেননা কেল্লাটি এখন সবুজ গাছপালা দিয়ে পরিপূর্ণ। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো গল্প নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।